গুড ইভিনিং এভরিবডি। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। ভালোই বা বলি কী করে, যা ট্রুমেন্ডাস গরম। একটা কথা ঠিক, যে এই হিট স্ট্রোকের হাত থেকে আমাদের বাঁচতে গেলে আমার এই চ্যানেল আপনাদের খুব ফেভারিট চ্যানেল দিস ওয়ার্ল্ড দি মোটিভেশন। আগেও অনেকবার বলেছি যে গরমে কি করে নিজেদের সুস্থ রাখা যায় বা নিজেদের রাখতে হয়। আমার কতগুলো ব্লগ আপনারা দেখেছেন, সেইভাবেই আশা করি নিজেদের সুস্থ রাখার চেষ্টা করছেন। আর যেটা বলার সেটা হচ্ছে, আজকের এই ব্লগটা আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাদের রেজাল্ট 2024-এর অর্থাৎ এই বছরের 2রা মে অর্থাৎ সামনের বৃহস্পতিবার এবং উচ্চ মাধ্যমিক 8ই মে, তার 6 দিন বাদে বেরোবে। প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু রেজাল্ট বেরোনোর পর আমাদের বা আমার তরফ থেকে প্রত্যেকের কাছে একটাই অ্যাডভাইস ছোটদের, কারুর রেজাল্ট ভালো হবে, কারুর রেজাল্ট খারাপ হবে। যেরকম আমরা জীবনে প্রতিদিন মাছ মাংস খাই না, কোনো দিন নিরামিষও খাই। রাত্রের অন্ধকার কেটে গেলে যেরকম সূর্যের আলো দিয়ে সমস্ত অন্ধকারকে দূরীভূত করে এই জগৎকে আলোয় আলোকিত করে, জীবনে ভালো মন্দ দুটো দিক আছে, প্রত্যেক জিনিসের তাই আছে। তা খারাপ রেজাল্ট করা মানে বা একটু মন্দ রেজাল্ট হয়েছে মানে জীবন শেষ হয়ে গেল তা কিন্তু নয়। এটাই মোটিভেশন, সামনের দিকে এগিয়ে যাওয়ার নাম জীবন। তোমরা আমার এই কথাটা চিরকাল মনে রাখবে, এগিয়ে যেতে হয়। আমাদের প্রতিদিন জীবনের সঙ্গে লড়াই করতে হয়, প্রতি মুহূর্তে সমাজের সঙ্গে সংগ্রাম করে চলতে হয়। সংগ্রাম না থাকলে ভালো জিনিসের আনন্দটা সহজে আসে না। চ্যালেঞ্জ না থাকলে কতটা ভালোভাবে আমি এগিয়ে যেতে পারবো বা আমার কি লুফল হয়েছে সেটা আমি বুঝতে পারবো না। কাজেই এগিয়ে যেতে হয়, এগিয়ে যেতেও হবে। আমি তোমাদের সবার কাছে অ্যাডভাইস দেবো অ্যাজ ইয়োর টিচার কাম লোকাল গার্জিয়ান হিসেবে, যে ভালো মন্দ যাই হয়েছে এগিয়ে যেতে হয়, প্রতি মুহূর্তে এগিয়ে যেতে হয়। এটারই তো নাম জীবন। এই যে একটু আগে বললাম, প্রতিদিন তো সমানভাবে কাটে না। তো প্রচণ্ড গরম পড়েছে, মানে এটা বোধহয় রেকর্ড। এটা হচ্ছে ডিউ টু ল্যাক অফ এনাফ প্ল্যান্টেশন। আমরা বৃক্ষরোপণ করছি না, বৃক্ষচ্ছেদন করছি। প্রকৃতিকে একটু একটু করে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছি। অথচ আমি বিশ্বাস করি আমাদের সেই বুদ্ধি আছে। বিজ্ঞানীরা 2050 অবধি আমাদের সময় দিয়েছেন। ওয়ার্ল্ড সায়েন্টিস্ট, এনভায়রনমেন্টিস্ট যারা আছে, আবহাওয়াবিদ, আমরা এখনও 26 বছর আমাদের হাতে আছে। বাট উই হ্যাভ নট এনাফ টাইম to protect ourselves, and not only protect ourselves but also protect the world by using our general sense, and do regularly enough plantation and protect the world from this devastating situation, from this unbelievable situation, from this global warming. এর জন্য বৃক্ষ কাটাই একমাত্র দায়ী। তাহলে আমাদের প্রকৃতি মাকে রক্ষা করতে হবে। মা যদি ভালো না থাকে তার সন্তান ভালো থাকবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। সো বাড়িতে থাকুন, সুতির জামা পরুন, খুব দরকার না পড়লে বাইরে বেরোবেন না। 10টার মধ্যে যারা কর্মক্ষেত্রে কাজ করে, যে প্রফেশনে যুক্ত রয়েছেন, বাড়ি থেকে অনেক আগে বেরিয়ে 10টার মধ্যে ঢুকে পড়ুন। আর বিকেল 5টা, 5:30টার আগে বেরোনোর চেষ্টা করবেন না। ইউ শুড প্রোটেক্ট ইউর সেলফ এগেনস্ট দিস হিট স্ট্রোক। করা উচিত এবং করবেনও তাই।
এবং তাহলে আমি আবার বলছি, জীবনে এগিয়ে যাওয়ার নাম সুন্দর জীবন। আমরা যেটা, সবার তো ফার্স্ট হবে না, একজনই ফার্স্ট হয়, লাইফেও তাই, সেকেন্ড একজনই হবে, থার্ড একজনই হবে, কিন্তু সুন্দরভাবে এগিয়ে যেতে হয়। হয়তো কোনো জায়গায় আমাদের কিছু গাফিলতি ছিল, সেটাকে রেকটিফাই করার দায়িত্ব তোমাদের। ভেঙে পড়বে না, এগিয়ে যেতে হবে, এগিয়ে যাব। আশা করি আমার এই কথাগুলো তোমাদের অনুপ্রাণিত করবে এবং চ্যানেলটা বা আমার এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে তোমাদের জন্য, শুধু স্টুডেন্টদের জন্য না, ফর দি মোটিভেশন of the general people of the society, not only general people of the society but throughout the whole world, প্রত্যেকটি মানুষের জন্য কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয় মোটিভেট হইতে, সেই জন্যই নাম দিয়েছি। এটা আপনাদেরই চ্যানেল, আদিস ওয়ার্ল্ড দি মোটিভেশন। আর উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটদেরও সেই একই কথা বলবো, কারুর হয়তো ভালো নম্বর হবে, কারুর কম, কিন্তু ভেঙে পড়ার কোনো জায়গা নেই, সামনের দিকে তো এগিয়ে যেতে হবে, তাই না? এগিয়ে যাওয়ার নাম জীবন। আর আমরা খুব বুদ্ধিমান, আমরা খুব দৃঢ় মনের মানুষ, আমি বিশ্বাস করি এগিয়ে যেতে হয়। যেগুলো লুফল হয়েছে, যেগুলো কিছু ভুলভ্রান্তি থেকে, সেগুলো রেকটিফাই করব। জীবন তো সবে শুরু হলো, ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে, প্রতি মুহূর্তে নিজেকে সেই ভুলগুলো রেকটিফাই করে এগিয়ে যেতে হবে, তবেই সুন্দরভাবে দেখবে জীবনটা খুব সুন্দর। জীবনটা এত সহজে হেরে যাওয়ার নাম তো, তোমরা তো সব জয় করেছো, তোমরা ভয়কে জয় করেছো, আগামী দিন আরও জয় করে একজন আদর্শ মানুষ হিসেবে সমাজে নিজেকে তুলে ধরবে, নিজেদের প্রতিভাগুলো সবার সামনে তুলে ধরবে। আর একজন সবচেয়ে বড় জিনিস, ভাষা মার্জিত হবে, রুচিশীল হবে, তোমাদের মনটা সুন্দর হবে, পবিত্র হবে, আর বাবা মার স্বপ্ন তোমরা সফল করবে নিশ্চয়ই। আর সবার আগে একজন আদর্শ মানুষ, একজন সৎ চরিত্র মানুষ হিসেবে নিজেকে তুলে ধরতে হবে, যেটা বিবেকানন্দ বলেছেন। একটা ছেলে ফার্স্ট, কিন্তু সে নিজেকে কথাবার্তা বলতে জানে না, ভাষা ব্যবহার করতে জানে না, তাকে আমি কখনোই একজন ভালো স্টুডেন্ট বা ভালো মনের মানুষ বলবো না। আগে ব্যবহার শিখতে হবে, ভাষা শিখতে হবে। তোমার ব্যবহার, তোমার ভাষা, তোমার শিক্ষার পরিচয়। আর সবার আগে একজন চরিত্রবান, আদর্শবান মানুষ হতে হবে, যেটা তুমি অন্যের কাছে বার্নিং এক্সাম্পল ক্রিয়েট করবে। ইউ উইল ক্রিয়েট আ বার্নিং এক্সাম্পল ফর দি জেনারেল পিপল অফ দি সোসাইটি। তাহলে এগিয়ে যেতে হবে সুন্দরভাবে, ভুলগুলোকে রেকটিফাই করতে হবে, আর ভেঙে পড়লে চলবে না। তোমরা তো সব জয় করেছো, সবার সামনের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সবাই সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাও। স্যারের এই কথাগুলো মনে রাখবে এবং তোমাদের মধ্যে সেই ক্ষমতা আছে। ইউ হ্যাভ দি পাওয়ার, ইউ হ্যাভ দি ক্যাপাসিটি অ্যান্ড ইউ হ্যাভ দি পোটেনশিয়াল টু ডু এভরি ইম্পসিবল থিং টু পসিবল দ্যাট ইউ ডিজার্ভ। কে কী বলে আমার জানার দরকার নেই। আমি বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের মধ্যে ভগবান কিছু না কিছু বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধিটা সুন্দরভাবে নিজেকেই ইউটিলাইজ করার দায়িত্ব নিজেদের, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের। নিজেকে মন্দ পথে যাব না, খারাপ পথে যাব না, নিজেকে সুন্দর রাখবো, বাবা মার নামকে উজ্জ্বল করে এগোবো, সেই হচ্ছে আদর্শ স্টুডেন্ট, আদর্শ মানুষ। নিজেকে করতে হয়, পথটা শুধু দেখাবো আমি, বাকিটা নিজেকে করতে হবে। সুন্দরভাবে সচ্চরিত্র এবং মানুষ হিসেবে, আদর্শ মানুষ হিসেবে সুন্দর ভাষা এবং সুন্দর ব্যবহার দিয়ে একজন শিক্ষিত মানুষের সমস্ত গুণ নিজেকে প্রমাণ করতে হবে এবং নিজেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভালো মন্দ আসবে, সমালোচনা আসবে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। সমালোচনা আছে বলেই, খারাপ আছে বলেই ভালোর এত কদর। নিজেকেই সেই ভালো কোনটা মন্দ বেছে নেওয়ার মতো বুদ্ধি তোমাদের আছে বলে আমি বিশ্বাস করি এবং তোমরা আগামী দিনে এইভাবেই এগোবে। আর একজন সাকসেসফুল মানুষ হিসেবে ভালোভাবে লেখাপড়া শিখে একটা ভালো চাকরি করে বাবা মার নাম উজ্জ্বল নিশ্চয়ই করবে, যদি না নিজের পথ থেকে নিজেরা বিচ্যুত হও।
তোমাদের মধ্যে সে ক্ষমতা আছে। সেই ক্ষমতাটা ঠিক জায়গায় প্রতিদিন বাড়িতে অনুশীলনের মাধ্যমে, সুন্দর হাতের লেখা, সুন্দর পড়ার মাধ্যমে নিজেকে তুলে ধরতে হবে। অন্যের সামনে একটা বার্নিং এক্সাম্পল ক্রিয়েট করার ক্ষমতা প্রত্যেক স্টুডেন্টদের আছে, আমি বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করি। দ্যাটস ওয়াই ম্যান ইজ কল্ড দি মোস্ট ইন্টেলেকচুয়াল ক্রিয়েচার অ্যান্ড ইন্টেলিজেন্ট ক্রিয়েচার ক্রিয়েটেড বাই গড। সামনের দিকে এগিয়ে যাও, আর আমার চ্যানেলটাকে খুব বেশি বেশি করে বিশ্বের দরবারে পৌঁছে দেবে। সমাজে প্রত্যেকটা মানুষের কাছে আমি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটা আপনাদের সবচেয়ে ভালোবাসার চ্যানেল। মোটিভেশন অর্থাৎ সবাইকে মোটিভেট করবে, উজ্জীবিত করবে, তার দায়িত্ব নিয়ে সবাই খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং ভিউজ দেবেন, এবং আমাকে সামনের দিকে কয়েক লক্ষ সাবস্ক্রাইব দিয়ে, আগামী দিনে কয়েক লক্ষ ভিউজ দিয়ে সামনের দিকে প্রতিদিন এই কাজটা করে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ।